নমস্কার, গ্লোমাল লাইটিং ইন্ডাস্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছিল যারা নতুন এলইডি লাইটের ব্যবসায় নামার কথা ভাবছেন বা আগেও করেছেন, তারা একটা জিনিস নিয়ে হয়তো কনফিউজ থাকতে পারেন যে আমি যখন ব্যবসায় নামবো আমাকে র মেটেরিয়াল নিয়ে নামতে লাগবে, সেটাতে বেশি প্রফিট হয় নাকি আপনার রেডি প্রোডাক্টে নামলে বেশি সুবিধা বেশি প্রফিট হবে। তো দেখুন আজকে আমাদের ভিডিওর টপিকটা এই বিষয় নিয়ে। তো পুরো ভিডিওটা দেখুন, আমি স্টেপ বাই স্টেপ পুরোটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি। আপনি এখানে আমি একটা এক্সাম্পলের জন্য কিন্তু আমি 9 ওয়াট এলইডি বাল্বের র মেটেরিয়ালের পিকচার দেখাচ্ছি। আমি তার সিকোয়েন্সের সব কিছু আমি স্টেপ বাই স্টেপ বলছি। তো দেখুন, একটা র মেটেরিয়াল 9 ওয়াটের এলইডি বাল্বের র মেটেরিয়াল কিনতে গেলে আপনাদের কম করে হলো 35 টাকা থেকে শুরু করে 40 টাকা মতন খরচা হয়। আমি ধরলাম 35 টাকায় আপনার কেনা পড়ে। তার পেছনে আপনার এক্সট্রা খরচা কী কী থাকছে ভালো করে আগে বুঝবেন। এসএমডি এডিশনের এইচপিএফ আইসি ড্রাইভার আপনাকে আলাদা টাকা দিয়ে কিনতে হচ্ছে, হাউজিং আলাদা টাকা দিয়ে কিনতে হচ্ছে, টিক্কিটা আলাদা কিনতে হচ্ছে, তার জন্য আলাদা টাকা দিতে হচ্ছে। আপনি এসএমডিটা সেট করবেন, তার জন্য যে স্ক্রুটা ব্যবহার হয় সেই স্ক্রুর প্যাকেটকে আপনাকে আলাদা টাকায় কিনতে হচ্ছে। এসএমডিকে হেলথ বাড়ানোর জন্য যে হিটসিং পেস্ট ব্যবহৃত হয় সেই হিটসিং পেস্টে আপনাদের একটা টাকা কিন্তু ইনভেস্ট হচ্ছে। তারপরে আপনার টিক্কি ফিটিং মেশিন কিনতে হচ্ছে, পাঞ্চিং মেশিন কিনতে হচ্ছে, আপনার একটা কারিগরের খরচা যাচ্ছে, আপনার নিজের সময় ব্যর্থ হচ্ছে। যদি আপনি কারিগর নাও রাখেন তাহলে আপনার নিজের সময় যাচ্ছে, ঠিক আছে। প্লাস আপনার সব থেকে বড় ফ্যাক্টর অনেকগুলো আছে এখানে, যেমন নিজের প্রিন্ট করতে গেলে বাল্বের উপরে প্রিন্ট করতে গেলে তার এক্সট্রা খরচা দিতে হয়। তারপরে আপনার প্যাকেট নিতে গেলে প্যাকেটটাকেও আপনার এক্সট্রা কিনতে হচ্ছে, প্লাস প্যাকেটের উপর আপনি প্রিন্ট করতে গেলে আপনার কোম্পানির নাম, সেখানেও কিন্তু আপনার এক্সট্রা খরচা হবে। সো সেই সব খরচা যদি আপনি ধরেন না কোনোদিনও, তাহলে সেটা 40 টাকাতেই চলে যায়। তারপরে আপনি আসুন আপনার ট্রান্সপোর্ট খরচায়। সেই ট্রান্সপোর্ট খরচাটার একটা আলাদা টাকা খরচা হয়। ট্রান্সপোর্ট থেকে আপনার বাড়িতে মালটা নিয়ে আসার পর আপনাকে ডিস্ট্রিবিউট করা মার্কেটে, সেটার একটা খরচা হয়। অ্যাসেম্বল করতে গেলে একটা কারিগর রাখতে লাগে, বা যদি আপনি কারিগর না রাখেন নিজে করেন, তাহলে আপনার সবথেকে বড় জিনিস কী হয়ে দাঁড়ায় জানেন তো? আপনার সময় নষ্ট হয়, জিনিস নষ্ট হয়, আপনার সোল্ডারিং ওয়্যারের পেছনে টাকা প্রচুর পরিমাণে খরচা হয়, ইলেকট্রিসিটি বিল প্রচুর পরিমাণে পড়ে। তারপরে হচ্ছিল আপনার দেখুন খাটনি কিন্তু প্রচুর পরিমাণে হয়। এইগুলোকে তা বলে কি ব্যবসা করতে গেলে খাটবেন না? অবশ্যই খাটবেন। খাটনি না করলে ব্যবসা কোনোদিন এগাবেই না। তা বলে এটা না যে ফালতু খাটনি খাটবেন, তাই না? ফাউ খাটনি কেন খাটতে হবে না? আপনি তো পয়সা ইনকাম করতে এসছেন না। তো এই জিনিসগুলোকে আপনাকে বুঝতে লাগবে। আর সব থেকে বড় ধাক্কা হচ্ছিল আপনাকে গ্যারান্টিটা আপনার নিজের গ্যাট থেকে দিতে হবে। একটা গ্যারান্টি আপনার মার্কেটে যদি 2 বছর গ্যারান্টির প্রোডাক্ট চলে বা 5 বছর গ্যারান্টির প্রোডাক্ট চলে, আপনাকে কিন্তু মার্কেটের সাথে তাল মেলানোর জন্য কিন্তু 2 বছরের জায়গায় 2 বছর আপনাকেও দিতে হচ্ছে, নয়তো 5 বছরের গ্যারান্টি আপনি দিচ্ছেন। আজকে আপনি নিজেকে একটা দোকানদারের জায়গা রেখে ভাবুন, কোনোদিন এইভাবে তো আপনারা ভাবেননি, বাট আজকে একটু ভাবার চেষ্টা করুন, বা আমার কথা শোনার পর আপনি নিজে রিয়েলাইজ করুন। যেই দোকানদারগুলো আজকে ইলেকট্রিকের দোকান খুলে বসেছে, তাদের হেডেকটা কোথায় আছে? কখনো মনে করে দেখেছেন তাদের কোনো হেডেক আছে? মাল নিয়ে অ্যাটলিস্ট মাল দিচ্ছে আপনাদের মতন লোকেরা, তারা রেডি মাল ওনাকে দিচ্ছে, উনি রেডি মাল নিচ্ছে, ওনার এক্সট্রা কোনো খরচা আছে? মালটা ওনার নিয়ে আসতে হচ্ছে, মালটার পেছনে উনি 1 টাকাও ঢালছে, 1 টাকাও ঢালছে না। আপনি কি করছেন? ওই দোকানদারকে কি মাল দিচ্ছেন? গ্যারান্টিকে দিচ্ছে, আপনি নিজেই দিচ্ছেন। প্রোডাক্ট রেডি করছে কি? আপনি নিজেই রেডি করে ওনাকে দিচ্ছেন। উনি তো সব কিছু হাতের সামনে বানানো পাচ্ছে। ওনার দোকানে কাস্টমার আসছে, উনি কাস্টমারকে জাস্ট মালটাকে সেল করছেন। আপনি 2 বছরের গ্যারান্টি দিলে উনি আগে 2 বছরের গ্যারান্টি বলবে কাস্টমারকে, আপনি 5 বছরের গ্যারান্টি বললে উনি 5 বছরের গ্যারান্টি দেবে। মালটা কেটে গেল বাই চান্স বছরখানিকের মধ্যে বা 1 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে, কাস্টমার এসে দোকানদারকে বলল, দোকানদার সাথে সাথে আপনার আরেকটা মাল, আপনার দেওয়া যে আরেকটা মাল আছে সেই মালটা উনি সাথে সাথে দিয়ে দিল। দেওয়ার পর আপনাকে ডাইরেক্ট ফোন করে দিল, দাদা 10টা মাল কিন্তু দাদা রিপ্লেস এসছে। আপনি নিয়ে যাবেন না? আপনার যে টাকাটা ওনারা আটকে রাখে কিসের জন্য? যদি বাই চান্স আপনারা মাল দিতে না আসেন, তাহলে সেই টাকাটা আপনার আটকে রাখে তার জন্য, যাতে ওনার গ্যাট থেকে যাতে 1 পয়সা খরচা না হয়। এর জন্য ওনারা আজকেও, আপনি যখন ব্যবসা শুরু করছিলেন, কখনো যদি শুরু করে থাকেন, তখনও দেখবেন যে আপনি যেই দোকানদারকে মালটা বেচেছেন তার দোকান তখনও ছিল, তার দোকান আজও আছে, সে আজও দোকানদারি করছে, বাট আপনি ব্যবসা শুরু করে বন্ধ করে দিয়েছেন। কারণ আপনাদেরকে বোঝানোই হয়েছিল যে জিনিসটা র ম্যাটেরিয়াল জিনিসটা কি আপনারা নিজেদের ব্র্যান্ড বানাবেন। কাঁচামাল নিয়ে ব্যবসা করুন, 5,000 টাকা 2,000 টাকায় মাল নিন। কোনোদিনও সম্ভব একটা মাল যেই মালটা লোকের ঘরে ঘরে ইউজ হচ্ছে, সেই মালটা আপনি 2-5 হাজার টাকায় কোনোদিনও ব্যবসাটা দাঁড় করাতে পারবেন? যদি 2-5 হাজার টাকা কখন দাঁড় করাতে পারতেন? আপনি যদি ডাইরেক্ট রেডি প্রোডাক্ট নিয়ে কোম্পানির গ্যারান্টি থাকতো, আপনি যদি সেই মাল নিয়ে যদি ব্যবসা করতেন, আপনার 2-5 হাজার টাকাটা আজকে 10-20 হাজার টাকা হতে পারতো।
বাট আপনাদেরকে বলেছে কি র মেটেরিয়াল নিয়ে ব্যবসা করুন, কী হবে, খরচা কম পড়বে। আপনি এলইডি বাল্ব বানাচ্ছেন, অ্যাকচুয়ালি আপনি এলইডি বাল্ব বানাচ্ছিলেন না, আপনি বোকা হচ্ছিলেন ওখানে। কারণ আপনার এক্সট্রা খরচা কোনোদিনও ভেবে দেখবেন, আপনি যারা যারা নেমেছেন বা নামছেন বা নামতে চাইছেন তার জন্য তো ওয়ান করেই দিচ্ছি, যারা নামার কথা ভাবছেন কোনোদিনও র মেটেরিয়াল নিয়ে ব্যবসা করতে নামবেন না। হ্যাঁ, তা বলে কি র মেটেরিয়াল নিয়ে ব্যবসা করা যায় না? অবশ্যই করা যায়। তার জন্য আপনাকে কী করতে হয়, ডাইরেক্ট চায়নার থেকে ট্রান্সপোর্ট করাতে হয় মাল। যেইভাবে হচ্ছিলো আপনার নিজের ইন্ডাস্ট্রি থাকার দরকার, আপনার নিজের কলকারখানা থাকার দরকার, আপনার গেটে নাই করে 50 থেকে 1 কোটি টাকার মতন ব্যাক সাপোর্ট থাকার দরকার, পুঁজি বা ক্যাপিটাল থাকার দরকার। আপনি তখন ডাইরেক্ট মাল চায়নার থেকে ইম্পোর্ট করে আনুন, এটা নিজে অ্যাসেম্বল করুন, অ্যাসেম্বল করে আপনি বিক্রি করুন, র মেটেরিয়াল হিসেবে বিক্রি করুন কি রেডি প্রোডাক্ট হিসেবে বিক্রি করুন, সেটা আপনার উপর থাকবে। আপনার কাছে অটোমেটিক মেশিনের দরকার পড়বে, আপনার কাছে কারিগরের দরকার পড়বে। তখন আপনি দোকানে দোকানে যাবেন না যে আমার কাছ থেকে মাল নিন, তখন দোকানদাররা আপনার কাছে আসবে মাল নেওয়ার জন্য। এই একটা বেসিক জিনিস বুঝতে হবে আপনাদের, যেটা ব্যবসার ফ্যাক্ট। আর এই সব কথা নিয়ে ব্যবসার এত গভীরে গিয়ে কেউ আপনাদের কোনো ভিডিও বানিয়ে দেবে না, আর না আজ অবধি আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে আজ অবধি আপনারা অন্য কোথাও পাবেন, এইটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি। আমি কোথাও ভুল থাকলে, ভুল করলে সেই জিনিসটা আমাকে বলুন, আমি অবশ্যই চেষ্টা করবো সেই জিনিসটাকে ভাই ঠিক করার জন্য। আজকে কোর্সের মাধ্যমে আপনারা যারা যারা কোর্স করতে চান না, আজকে যাদের কাছে 10,000 টাকা আছে কি 5,000 টাকার ব্যবসায় নামতে চাইছেন, আপনারা অ্যাটলিস্ট 1 মাসের জন্য প্রত্যেক সপ্তাহে 1 দিন 1 ঘন্টার জন্য আমাকে সময়টা দিন, নিজেদেরকে সময় দিন। অনলাইনে কোর্স করুন, কোর্স পুরোপুরি বাংলাতে হচ্ছে আজকালকার দিনে। কোর্স করুন, কোর্স করে জেনে নিন না যেই ব্যবসাটার বিষয়ে আপনি নামবেন বা নামতে চাইছেন সেটা চাকরির পাশাপাশি একটা মানে পার্ট টাইম হিসাবে করা শুরু করুন, কি আপনি নর্মালি ব্যবসা করা প্রপারভাবে ব্যবসায়ী করতে চাইছেন সেটা শুরু করুন না। কারণ আপনার 1000 টাকা মাত্র আপনি ইনভেস্ট করে আপনি আগে ব্যবসাটা শিখে নিন, তারপরে আপনি ডিসাইড করুন এইভাবে আপনি ইন ফিউচার চালাতে পারবেন কি না। না একটা বিষয়, একটা জিনিসের বিষয়ে আপনি না জ্ঞান নিয়ে আপনি কি করে একটা ব্যবসাকে দাঁড় করাতে পারবেন ইন ফিউচার। এবার আপনার কাছে হ্যাঁ দাঁড়াতে পারবেন না তা বলে, অবশ্যই দাঁড়াতে পারবেন। আপনার কাছে টাকার জোরটা থাকতে লাগবে। আপনার কাছে যদি অগাধ টাকার জোর থাকে, আপনি যদি ঠেকে শিখতে চান, ভুল করে শিখতে চান, মার্কেটে নেমে আপনি অবশ্যই নামতে পারেন, অবশ্যই করতে পারেন সেই জিনিসটার জন্য। আপনাকে কেউ আটকায়নি। আপনারা মাল যার কাছ থেকে কিনুন না কেন, প্রথম কথা মালের দাম কি হতে পারে সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। মাল কি করে বুঝবেন সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। মার্কেট রিসার্চ কীভাবে করতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। বিজনেস শুধু দোকানে গিয়ে বিজনেস করতে হয় এই বিজনেস, নাকি অন্য কোথাও বিজনেস করা যায় সেই নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে। ঠিক আছে, এটা তো গেল র মেটেরিয়ালের দিক থেকে। এবার আসছি, আপনি যদি কোনো কোম্পানির কাছ থেকে টাই আপ করে আপনি যদি রেডি প্রোডাক্ট নিয়ে ব্যবসা নামেন, আজকে কী হবে, আপনার কাছে পুঁজি যেই টাকায় থাকুক না কেন, আজকে যদি আপনি রেডি প্রোডাক্ট নিয়ে ব্যবসা নামেন, দেখুন আপনার সবথেকে বড় প্রফিট হচ্ছিল এখানে গ্যারান্টি। সব থেকে বড়ো জিনিস যেটা গ্যারান্টি থাকে না বাল্বের উপর, সেটা 1 বছর হোক 2 বছর হোক, সেই গ্যারান্টিটা পুরোপুরি কিন্তু কোম্পানি দেয়। আপনাদের মাথার উপর কোনো টেনশন থাকে না যে মাল ফেরত আসলে আমার কী হবে। আজকে একটা মাল ফেরত আসুক কি 10টা মাল ফেরত আসুক, আপনি ডাইরেক্ট কোম্পানিকে পাঠিয়ে দিচ্ছেন বা কোম্পানি নিয়ে নিচ্ছে, আপনাকে কোম্পানি কিন্তু আবার সেই 10টা মালের জায়গায় কিন্তু 10টা মালই আপনাকে কিন্তু আবার রিটার্ন করে দিচ্ছে। আপনার সময়ের কোনো ফালতু খরচা হচ্ছে না, আপনি ডাইরেক্ট মাল হাতে পাচ্ছেন, ডাইরেক্ট আপনি মার্কেটে গিয়ে নিজের মাথা ঘামাচ্ছেন, নিজের শরীরের জোর খরচা করছেন, সেই জিনিসটা করছেন, সেই খাটনিটা আপনারা করছেন। তো সেই জায়গাগুলো আপনাদের বুঝতে হবে। আরেকটা জিনিস আপনাদের সবথেকে বড় সুবিধা কি, প্যাকেজিং থেকে শুরু করে এভরিথিং আপনারা হাতে রেডি মাল পাচ্ছেন, আপনাদের সময় নষ্ট হচ্ছে না, আপনাদের কোনো ফালতু মেশিনপত্র কিনতে হচ্ছে না, আপনার ঘরে রেডি মাল ডাইরেক্ট আসছে, আপনি লট দিচ্ছেন, আপনি মাল গুনতে পারছেন, আপনি মাল নিয়ে ডাইরেক্ট দোকানে গিয়ে সেল করছেন। যেরকম দোকানদাররা নিশ্চিন্তে বসে ব্যবসা করে, সেরকম আপনারাও রেডি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে কী হবে, নিশ্চিন্তে বসে আপনারা ব্যবসা করতে পারবেন। তো এই গ্যারান্টিগুলো, এই জিনিসগুলো হচ্ছিল আপনাকে ব্যবসা শুরু করার আগে আপনাকে ভাবতে হবে যে আপনার পুঁজি কোথায় বাড়বে। অবশ্যই রেডি প্রোডাক্টে বাড়বে। এবার আপনারা অনেকে ভাবতে পারেন যে রেডি প্রোডাক্টের তো দাম বেশি হবে, অসম্ভব জিনিস। আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে রেডি প্রোডাক্টের দাম একটা 9 ওয়াট বাল্ব আপনি র মেটেরিয়াল কিনলে আপনার 40 টাকার ঊর্ধ্বে চলে যায় আপনার খরচাতে। আজকে একটা রেডি প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন 32 টাকা থেকে শুরু করে 35 টাকার মধ্যে। আজকে এস্টিমেট প্রাইসটা কেন দেওয়া, এস্টিমেট প্রাইস এর জন্য দেওয়া থাকে যে 32 থেকে 35 টাকা, বাল্বের দাম যত ইন ফিউচার হাই লেভেল যাক কি লো লেভেলে আসুক, 32 টাকা থেকে 35 টাকার মধ্যেই থাকবে আপনার বাল্ব। এর উপরে গিয়ে কখনো দাম পাবেন না। আজকে বাজেট পাস হয়েছে, বাজেট পাসের সময় ওখানে বলাই আছে যে ইলেকট্রনিক্স প্রোডাক্টের দামও কিন্তু কমেছে। ঠিক আছে, প্লাস্টিকের প্রোডাক্টের দাম কমেছে, অ্যালুমিনিয়ামের দাম কমেছে। আজকে আজকে যে কোনো মার্কেট থেকে গিয়ে আপনি র মেটেরিয়াল তুলেন, র মেটেরিয়ালের দাম আপনি আগে যদি 40 টাকা কিনে থাকেন, আজকে 42 টাকা কিনবেন। ঠিক আছে, বাট দাম অরিজিনালি প্রচুর পরিমাণে কমে গেছে। বাট ভালো মানুষদের কাছ থেকে মাল কিনুন, ভালোভাবে নিজেরা আগে বুঝুন ব্যবসার ব্যাপারে বুঝিয়ে আপনার কাছে পুঁজি যেই টাকায় থাকুক না কেন, টাকাটা আপনাদের কষ্টের টাকা, সেই টাকাটা বুঝে ইনভেস্ট করুন মার্কেটে।
বা বুঝে ইনভেস্ট করবেন, বুঝে নামবেন ব্যবসায়। যারা বুঝে নামে তারাই লাইফে দাঁড়াতে পারে। আমি আবারও বলছি, আজকে আপনারা আগে যদি ব্যবসা করে থাকেন, আপনারা দেখবেন যে তখন যেই দোকানদারগুলোকে মাল বেচেছেন সেই দোকানদারগুলো তখনও ছিল, আজও সেই দোকানদাররা কিন্তু দোকান খুলে বসে আছে, আজও তারা কিন্তু ব্যবসা করছে। তাদের টাকা লাগছে না, তারা কেন আজকে বন্ধ করে চলে যাচ্ছে না? তারা মাথার বুদ্ধি খরচা করেছিল। আজকে আপনারা মাথার বুদ্ধিটা খরচা করে নিয়ে আপনারা সেই ফাঁদে পা দিয়ে দিয়েছিলেন যে আমরা র মেটেরিয়াল নিয়ে বিজনেস করতে নামবো, আমরা সস্তায় পাবো, আমরা নিজেদের ব্র্যান্ড বানাচ্ছি। একটা নিজের ব্র্যান্ড বানাতে স্যার প্রচুর টাকা খরচা হয়, এটা রিয়েলিটি। বাট আমি আছি আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য। পয়সা বলুন কি অন্য কিছু বলুন, ফালতু খরচা করতে হবে না। নিজের সময় হোক কি পয়সা হোক, দুটোরই দাম আপনার কাছে কিন্তু অনেক বেশি। এই দুটোকে যদি ঠিকঠাকভাবে না ইউজ করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ কিন্তু অন্ধকারেই থাকবে। তখন আপনি কি দেখবেন বলুন তো? আপনার পাশের বাড়ির লোক বা পাশের বাড়ির ছেলে আপনার থেকে কোনো কিছু না করে আপনার থেকে বেশি টাকা সে ইনকাম করছে, সে বেশি হ্যাপি আছে, আপনি থাকতে পারছেন না। তো নমস্কার, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, কোনো কিছু জানানোর থাকলে বা জানার থাকলে কমেন্ট করুন, বা স্ক্রিনে দেওয়ার নাম্বার আসছে, সেখানে কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।